শেয়ার করছেন? হ্যাঁ, আপনি পাঠাইছি, আইডি পাঠাইছি। স্ক্রিন শেয়ার জি জি, করছেন? হ্যাঁ স্ক্রিন শেয়ার করছি, হোয়াটসঅ্যাপ শেয়ার করছি। হোয়াটসঅ্যাপে না তো, জুমে তাহলে জুমে জুমে নিচে আসে দেখেন, ওখানে একটা শেয়ার আছে, শেয়ার নিচে। আমরা যেটাতে কথা বলতেছি, হুম এই সফটওয়্যারের নিচে আসেন, নিচে আসে দেখেন একটা শেয়ার লেখা আছে। হুম, শেয়ার ক্লিক দিছি, হ্যাঁ, শেয়ারে ক্লিক ক্লিক দিছি। করেন। হ্যাঁ, শেয়ার ক্লিক করার পরে শেয়ার শেয়ারে জুম উইন্ডোজ এটা বলবো নাকি আপনি? শেয়ারে ক্লিক করার পরে আপনি করবেন হইল, আপনার হাতের যে বাম পাশে, বাম সাইডের একদম উপরের কোন এটা হ্যাঁ স্ক্রিনটা, হ্যাঁ হ্যাঁ শেয়ার করেন, হ্যাঁ হ্যাঁ, ব্যাস, হাতের বাম সাইডের উপরে। ব্যাস। এখানে নিচে মনে হয় শেয়ার ক্লিক দেওয়া লাগবে। এই পারছেন? ব্যাস। হুম, এমডিআর সিনকান শেয়ার স্ক্রিন, হ্যাঁ শেয়ার হয়ে গেছে মনে হয়। ওকে, একটু, হ্যাঁ হ্যাঁ শেয়ার হয়ে গেছে। আচ্ছা, এখন আমি আপনাকে একটা রিকোয়েস্ট পাঠাবো, এটা অ্যাকসেপ্ট করেন। আমি একটা রিকোয়েস্ট পাঠাইছি, হুম, ক্লিক করছেন? হুম, কনফার্ম করে দিন। ওকে, ইউ ক্যান কন্ট্রোল এমডি ইয়াসিন ভাই। ওকে, তো আমাদের এটা হচ্ছে আমাদের সফটওয়্যার, হ্যাঁ মেইন সফটওয়্যার। জাস্ট এটার যদি আমরা ক্লিক দিই, তাহলে আমাদের সামনে আইকনটা শো করবে। রেকর্ড করতেছেন? হ্যাঁ রেকর্ড হচ্ছে। হুম, হ্যাঁ, আমরা যদি সরাসরি প্যাটার্নে চলে যেতে চাই, তাহলে উপরের ডট মেনুতে ক্লিক করব, প্যাটার্ন ডিজাইনে সরাসরি চলে যেতে পারবো। জাস্ট দুইটা ক্লিক করতে হবে। কয়টা ক্লিক? দুইটা। এরপর আসেন আমাদের এখানে আছে হলো, এগুলো হচ্ছে একদম পরে লাগবে, এখন আবার তো আপনার দরকার নেই 2 নম্বর অপশনের কাজগুলো। এরপরে আসেন আপনার উপর থেকে 4 নম্বরে চলে আসবেন। চার নাম্বার অপশন। 4 নম্বরে হচ্ছে, এটা হচ্ছে ইকোমার্ক এক্সপ্লোয়ার। এটা হচ্ছে মূলত একটা স্টোরের মতো। আচ্ছা। আমরা যে ধরেন যে কোনো কিছু যেভাবে স্টোরেজ করি, জমা রাখি, আমাদের হুম, প্যাটার্নগুলো এখানে জমা থাকবে। আচ্ছা। আচ্ছা, তো এটা কি? ওকে, এটা হচ্ছে আমাদের, এখানে কি কোনো ড্রাইভ করছেন আপনি? এখানে ড্রাইভ করছি বলতে আমি একজন, হ্যাঁ ওই যে ডি ড্রাইভার গ্রাফ নিয়ে আসছি এখানে। আচ্ছা আচ্ছা, তো আমাদের জাস্ট সি ড্রাইভ যেটা আছে, অথবা এই ড্রাইভের মধ্যেও রাইট ক্লিক করে, রাইট ক্লিক হ্যাঁ, করব, নিউ, হুম, এই যে 9, ভার্সন 9 স্টোর এরিয়া, এখানে আচ্ছা। একটা স্টোর করবেন, স্টোর করবেন। ধরেন আপনার নাম হচ্ছে YASIN ভাই, হ্যাঁ, হুম, জাস্ট যে কোনো একটা নাম, অথবা আমরা যদি গার্মেন্টের কাজ করি তখন বায়ারের নাম আচ্ছা। অথবা স্টাইলের নাম দিয়ে হুম, আমরা ওকে দেব। আপনার ইনভ্যালিড স্টোর এরিয়া নেম, দি নেম মাস্ট বি 20 ক্যারেক্টার অর লেস। এখানে আপনার ওই ফাঁকা থাকবে না, আচ্ছা আচ্ছা। একদম ফিল আপ। স্পেস নেবেন। হ্যাঁ, হ্যাঁ, স্পেস, স্পেস ছাড়া দিছি। স্পেস নেবে না। এরপর ধরুন আপনার নামে একটা কি হলো, স্টোর হলো। হুম, এখন এগুলো হচ্ছে বিভিন্ন সেটিং। এটা আপনার আমার ই ড্রাইভে নিছি না? হ্যাঁ, এই ড্রাইভের মধ্যে ধরুন এগুলো হচ্ছে বিভিন্ন সেটিং, এগুলো এখন আপনার দরকার নেই। আচ্ছা। ঠিক আছে, তো এখন আপনার একটা দরকার, সেটা হচ্ছে সাইজ। ধরেন আপনার একটা স্পেক থাকবে, হুম, স্পেকটা আমাদের ওয়েবসাইটে গিয়ে পাবেন, ওখানে একটা স্পেক আছে।
ঠিক আছে, ওখানে স্পেক আছে, গ্যালারিতে গেলে স্পেকটা পেয়ে যাবেন। ধরেন সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হতো রুল টেবিল। রুল টেবিল মানে স্টোর এরিয়া করার পর আপনাকে একটা রুল টেবিল করতে হবে। যেমন সাইজ নেম এখানে দিবেন হচ্ছে যে আলফা নিউমেরিক। ধরেন আমাদের বেস সাইজ হচ্ছে এম, ছোটো সাইজ হচ্ছে ধরেন এক্সএস, এক্সেস এরপরে হচ্ছে যে ধরেন এস, এরপরে এম, এল, এক্সেল, ডাবল এক্সেল, ধরেন এই সাইজগুলো আমরা নিলাম। অথবা আপনি যদি যেমন নাম্বারের যদি নেন, যেমন ধরেন যদি 1 থেকে 10 পর্যন্ত সাইজ হয়, আপনার বেস সাইজটা এখানে দিবেন। বেস সাইজ যদি হয় ধরেন 5 এখানে দিবেন। তারপর স্মল সাইজ, হ্যাঁ, এরপরে সিরিয়াল বাই বড় সাইজ, সিরিয়াল করে বড় সাইজটা দিবেন। এখন সেভ করতে হবে আপনাকে, ফাইলে গিয়ে সেভ করতে হবে। ধরেন সেভ এস করলাম। সেভ এস করলে এখানে কীভাবে করবেন, আমরা বেস সাইজ কত দিছি, এম এম দিছি, এবং ছোটো সাইজ কত দিছি, ছোটো সাইজ এক্সেস এক্সএস দিয়ে একটা আপনার হাইফেন দিবেন। এরপর হচ্ছে একটা হাইফেন দিয়ে বড় সাইজটা দিবেন, ডবল এক্সেল। ঠিক আছে, তাহলে কি হলো, আপনার ছোটো সাইজ, মিডিয়াম সাইজ এবং লার্জ বড় সাইজ দিয়ে সেভ করবেন। তাহলে কি করলেন, একটা সাইজ আপনার হয়ে গেল। তাহলে এখন আমরা এটা এখানে যদি না পাই আমাদের রিফ্রেশ করতে হবে। রিফ্রেশ হচ্ছে F5, ঠিক আছে। F5 ক্লিক করার পর দেখেন আমাদের এটা শো করছে, এই যে এক্সএস এম, তারপর হচ্ছে লার্জ সাইজ। এখন আমরা যাব কোথায়, প্যাটার্ন ডিজাইনে। আমরা প্যাটার্ন ডিজাইনে চলে আসলাম। প্যাটার্ন ডিজাইনে আসার পরে একটু স্ক্রিনটা বড় করুন তো, হয়েছে। এখন আমাদের একটা সেটিং করতে হবে। এডিটে আসলাম, এডিট থেকে এখানে আসবো কাস্টমাইজ, তারপর ধরেন এখানে পাথ সেটিং মধ্যে আমরা কোন ড্রাইভে করছি, এই ড্রাইভে। এরপর ধরেন স্টোর এরিয়া আমরা নিয়েছিলাম, আপনার নামটা দিয়েছিলাম। এরপর আমরা একটা রুল টেবিল তৈরি করছিলাম। তাহলে ই ড্রাইভ, আপনার নামের স্টোর এরিয়া, এরপর আমাদের রুল টেবিল। ঠিক আছে, এখানে আমাদের যে কিছু ওই যে সেটিং ছিল ওটু, ওখান থেকে ফি নোজটাও নিয়ে নিছে ওটু। ঠিক আছে, এরপর আমরা অ্যাপ্লাই করব, সেভ, ওকে। তাহলে আমরা যদি এখন আমাদের সেটিং, আমাদের প্রত্যেকটা কাজ করার আগে এভাবে সেটিং করতে হবে। এখন ধরেন আমি একটা এখান থেকে রেক্টেঙ্গল নিলাম, এই রেক্টেঙ্গলটা সুন্দর করে একটা ড্রয়িং করলাম। ঠিক আছে, এখন আমাদের একটা এখানে বলতেছে কি এন্টার পিস নেম। আমরা এখানে যে কোনো একটা পিস নেম দিতে পারি, আর ইসি ধরেন একটা রেক্টেঙ্গল, ওকে দিলাম। ঠিক আছে, ওকে দিয়ে আমাদের ছবিটা অন্য কর্নারে নিয়ে নেন। হ্যাঁ, এটাকে ধরে অন্য কর্নারে নিয়ে নেন আমাদের ছবিটা। ছবি এটা আপনার জিনিস চলে আসছে না, আচ্ছা, আসবে না? আসবে অবশ্যই। এখন হয়তো আপনার শেয়ার আসি তো, আচ্ছা থাক। ধরেন এখানে যে অ্যাড পিস টু মডেল, আপনি এখানে এটাতে রাইট চিহ্নটা উঠিয়ে দিতে হবে। ঠিক আছে, এখানে যদি না উঠান তাহলে কি হবে, আপনাকে স্টোরের মধ্যে নিয়ে যাবে। ধরেন আবার যদি রেক্টেঙ্গলে ক্লিক করলাম, এই যে ক্লিক করলাম, এখানে অ্যাড করা আছে না, এখানে যদি ক্লিক করি তাহলে আপনাকে মানে স্টোর মডেলের মধ্যে নিয়ে যাবে, একটা মডেলের মধ্যে আপনাকে নিয়ে যেতে চাইবে। আমরা মডেলে যাব না, আমরা এটা উঠাই দিব। এখন আমরা ওকেতে ক্লিক করলাম। ঠিক আছে, শেষ। তাহলে মানে কার্সরটা উঠাই দিতে হবে। হ্যাঁ, রাইট চিহ্নটা উঠাই দিবেন। এরপরে ধরেন আমাদের এগুলো রেড কালার, মানে আচ্ছা এটা জুম হয় না কেন? জুম হয় না, না এই যে এটা জুম, আপনি জুম করেন তো দেখেন জুম হয় কি আচ্ছা, মাউসের জুম হচ্ছে না। না। আচ্ছা, আমাদের এখানে জুমের অপশন আছে, এখানে ভিউতে আসবেন,
এই যে জুম, এটা দিয়ে আপনি ধরেন জুম বড় করলেন। মাউসও হবে না? মাউসও হবে, এটা কেন হচ্ছে না বুঝতেছি না। মাউসও হওয়ার কথা কিন্তু হচ্ছে না। এই যে এইভাবে করেন আপাতত। আচ্ছা আচ্ছা, এখন মাউসও হচ্ছে না, এটা আমার বের করতে হবে, বুঝছেন? কেন হচ্ছে না এটা রোগটা বের করতে হবে, কিন্তু হওয়ার কথা আমাদেরগুলো হয়। তো এখন আমাদের ধরেন এগুলো মানে স্ক্রিনের মধ্যে নিয়ে আসতে হবে, জুম করে, জুম আউট, জুম আউট হলে আমরা আউট করতে পারবো, আরও ছোটো করতে পারবো, জুম আউট করলে আরও ছোটো হবে, ফুল স্কেল হলে আমাদের সামনে চলে আসবে। আচ্ছা, তাহলে মাউসে ইয়ে হচ্ছে না, না? এরকম হওয়ার কথা না। তারপর আমি জিনিসটা দেখব। এরপরে ধরেন আরেকটু ছোটো করলাম। এখন আমাদের রাইট ক্লিক করে, এটা হলো সিলেকশন। আপনি যে অপশনটা ধরবেন, যে কোনো একটা টুলস ধরার পর যদি ওই টুলসটা ধরে থাকে তাহলে আপনার অপশনটায় আপনি আপনার কার্সরের মধ্যে ধরে আছে, এটাকে আপনার ক্লিয়ার করতে হবে। রাইট ক্লিক করে ওকে দিয়ে আপনার ক্লিয়ার করে ফেলতে হবে, তখন আপনি পিসটা ধরে নাড়াচাড়া করতে পারবেন। এরপর ধরেন এই যে কালারটা আমরা চেঞ্জ করব, এডিটে যাব, এডিট থেকে কাস্টমাইজ, এরপর ধরেন ডিসপ্লে, ফিল ফিস, এখানে ক্লিক করে দেব, অ্যাপ্লাই সেভ। ঠিক আছে, এই আচ্ছা, এরপর হচ্ছে আমরা এইভাবে এতটুকু করলে এরপরে ধরেন আমাদের মেজারমেন্টের কাজ, আমরা ভেরিফাইতে গিয়ে আমরা সিঙ্গেল মেজারমেন্টগুলো করতে পারি, লাইন এগুলো লেন্থ। আপনার আস্তে আস্তে শিখতে পারবো। আমার ওই যে সেটিংস এর সমস্যা ছিল, সেটিংসটা আবার একটু ঢোকেন তো বলতে। এটা সেটিং, দেখতে আচ্ছা, আমি ভিডিও রেকর্ডিং করছি তো, আপনি আবার দেখে নিন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, জি ওকে, প্র্যাকটিস করবেন, যদি না পারেন আমাকে রাত আবার নক দিন, অথবা এখন তো সিস্টেম বুঝে গেছেন। ঠিক আছে, এখন সিস্টেম বুঝে গেছেন না? হ্যাঁ জাস্ট আমি ক্লাসের সময় হলে একটা লিঙ্ক দিয়ে দিব, জাস্ট জয়েন করেন। এরপর ধরেন ক্রিয়েট থেকে আপনি এই একটা লাইন নিতে পারেন, একটা রেখা, জাস্ট এখানে ক্লিক করলেন, সোজা একটা লাইন নেবেন, সোজা। কিন্তু আপনি এই যে সোজা একটা লাইন নিলাম, কথা বুঝছেন? ধরেন এইভাবে যদি লাইন নেই তাহলে একটু আঁকা বাঁকা হতে পারে। আর যদি অপশন অ্যাপ্লাই করি, ধরেন আমরা রাইট ক্লিক করে যদি হরিজন্টালি ক্লিক করি তাহলে স্ট্রেট আসবে, একদম স্ট্রেট হবে। স্ট্রেট। আবার উপর থেকে যদি আমরা রাইট ক্লিক করি তাহলে আমাদের এখানে দিতে হবে, উপর থেকে যদি নিচে নামান তাহলে ভার্টিক্যাল দিতে হবে। ঠিক আছে, স্ট্রেট ভাবে আসবে। আর এই অপশনের মধ্যে আরেকটা আছে 2 পয়েন্ট কার্ভ, এটা দিয়ে আপনি বিভিন্ন শেপ দিতে পারবেন। ধরেন এভাবে দিয়ে এই শেপ দিলেন, বিভিন্ন শেপ দিতে পারবেন, এই যে শেপ। ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করবেন, জি প্রথমে এগুলো অপশনগুলো প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এরপরে জি ধরেন আরও একটা অপশন আছে যে পারপেন্ডিকুলার অনলাইন, এটা হচ্ছে মূলত 90 ডিগ্রির কাজগুলো করে এটা দিয়ে। এই আমি যেখান থেকে ধরবো সে স্ট্রেটভাবে যাবে। এই এগুলো আমাদের, আমি যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে আমাদের যে দরকারি টুলসগুলোর কাজ, নিত্য সময় আমরা এগুলো ব্যবহার করি। ঠিক আছে, তারপর হচ্ছে ধরেন এখানে আরও একটা অপশন আছে টানজেন অনলাইন, ধরেন এই লাইন থেকে আরও একটা লাইন বাড়ানো দরকার, ধরেন আমি সিলেক্ট করলাম, এই টান দিলাম, এই এটা লাইন বাড়ান কমানোর জন্য, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, লাইন যদি আমাদের বাড়ানোর দরকার হয় তাহলে এটা দিয়ে বাড়াইতে পারবো। এরপর আসেন এই চারটা, এখানে এই অপশনের মধ্যে চারটা, 1 2 3 4, এই চারটা জানলে হবে, আর বাকিগুলো আমরা কাজ করি না। ঠিক আছে, জি
এরপর হচ্ছে ধরেন এই একটা অপশন আছে, এটা হচ্ছে নোটস। আমরা নোটস দিই এক, এই নোটস, নোটসের কাট কাজ, মার্ক দেওয়ার জন্য। হ্যাঁ কার্ড মার্ক কাট দেওয়ার মার্ক। জন্য, রাইট, কার্ড মার্ক দেওয়ার জন্য। এরপরে ধরেন সেম ওখানে যদি আরও অনেক ধরনের কাজ আছে, এগুলো অ্যাডভান্স লেভেলের কাজ, কথা হচ্ছেন। এখন সেভে যাও তো একটু। সেভ, হুম, যা, ফাইল, জাস্ট আপনি সেভ, সেভে যেতে হবে না, তো আমার তো ফাইল সিলেক্ট করাই, এখন সেভ দিলে ডাইরেক্ট সেভ হয়ে যাবে আমার কি হ্যাঁ হ্যাঁ, এখন এখন শুধু সেভ করলে হবে, আর কিছু করতে হবে না। ধরেন এই ফিজগুলো তৈরি করছি না, এখন জি যদি আমরা তো সেভ দিছি, এখন এখানে জি। আসলাম, আপনার স্টোরের মধ্যে আসলাম, একটা রিফ্রেশ দেন 5, শুধু একটা 5 ক্লিক করলেন, এই যে ফিজ তৈরি হয়ে গেছে, এই একটা ফিজ, এগুলো একটা ফিজ, এই যে আর ইসি দিছি না, আর ইসি হুম, রেক্টেঙ্গল, এই যেটা, এরকম করে যদি আচ্ছা, করেন তাহলে আর ফিজ হারাবে না। ঠিক আছে ভাই। জি এরপরে ধরেন এখানে আরও নোটস আছে, অ্যাঙ্গেল নোটস, ধরেন আমরা যে নোটসটা দিয়েছি এটা আমরা চাইলে অ্যাঙ্গেল করতে পারি, অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল করতেছি, এই এখানে আরও অপশন আছে, আমরা এগুলো অ্যাডভান্স অপশন, আমরা পরে শিখতে পারবো। যেমন ধরেন অ্যাড গ্রুপ অনলাইন, এটা দিয়ে যদি আমরা কাজ করি, ধরেন নাম্বার অফ নোটস, ধরেন আমি 3টা নোটস দিলাম, এক, ধরেন জুম হচ্ছে না, না ফুল স্কেল দিলাম, ধরেন এখানে এখানে আমি 3টা নোটস দিব একসাথে, একটা তিনজন দুইটা বুঝতে পারছি। তিনটা, একসাথে 3টা নোটস হয়ে গেছে, এগুলো আর কি। তারপর ধরেন আমাদের একটা পয়েন্ট শেপের মধ্যে শেপগুলো লাইনগুলো ভেঙে যায়, আমরা এই হুম, অ্যাড পয়েন্ট, মানে আমরা পয়েন্ট অ্যাড করতে পারবো। ধরেন এখানে পয়েন্ট আমাদের বেশি দরকার শেপ যদি না ভাঙার জন্য, হ্যাঁ এটা দিয়ে আমরা পয়েন্ট বাড়াইতে পারবো। তারপর ধরেন এখানে অপশন আছে অ্যাড পয়েন্ট লাইন, এটা দিয়ে আমরা শার্টের প্লাকেটের কাজগুলো করতে পারবো। হুম, ধরেন আমাদের বাটন হচ্ছে 5টা অথবা 6টা যদি বাটন হয় তাহলে যদি 5 দেই, এটা একটু এদিকে আনি, 1 2 3 4 5, 1 2 3 4 5, আমাদের মানে বাটন 5টা লাগবে, আমরা 5টা দিয়ে দিলাম। এখন ধরেন 6টা লাগবে, ধরেন 6 দিয়ে ওকে দিলাম, তাহলে কয়টা হলো, 1 2 3 4 5 6। তো এখানে এই অপশনের সুবিধাটা কি দেখেন, এখানে সবগুলো গ্যাপ কিন্তু এক সমান, সমান এখানে আছে। হ্যাঁ এখানে হ্যাঁ এক সমান সমান, আছে। এখানে কোনো ধরনের ইয়া নেই, বেশ কম নেই, 1 মিলিমিটার বেশ কম হবে না, এই আর কি। একটা দুইটা, দুইটার এখান থেকে 2টা পয়েন্ট আর একটা পয়েন্ট, ঠিক আছে, ক্রিয়েট অপশন থেকে। এরপর নোটস থেকে ধরেন আপনি আপাতত এটা শিখলেন, আর অ্যাঙ্গেল নোটস শিখলেন, আর ইন্টারসেকশন জিনিসটা কি, ধরেন আমরা যদি ধরেন আমরা যে পেজগুলো তৈরি করছি এই পেজগুলো আমরা ডিলিট করতে চাচ্ছি, ঠিক আছে, আমরা রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে ডিলিট পেজ ফ্রম ওয়ার্ক এরিয়া, ডিলিট পেজ ফ্রম ওয়ার্ক এরিয়া, ঠিক আছে, চলে গেছে, সবগুলো চলে গেছে। আবার ধরেন নতুন করে একটা রেক্টেঙ্গল নিলাম, ঠিক আছে, রাইট ক্লিক করে ওকে দিলাম। এখন ধরেন ইডিটে কি আছে দেখি, ইডিটে হচ্ছে অ্যানোটেশন, অ্যানোটেশন কি, সরি, প্রথমে এডিট মানে হচ্ছে চেঞ্জ করা, ক্রিয়েট আসলাম, ক্রিয়েট থেকে অ্যানোটেশন, অ্যানোটেশন হচ্ছে কোনো কিছু লেখা, ধরেন আজকের ডেটটা আমরা লিখলাম 01/10/25, ওকে দিলাম, ঠিক আছে। এখন ধরেন এটা চেঞ্জ করতে হবে, ধরেন ডেটটা চেঞ্জ করতে হবে, এডিট অ্যানোটেশন, এডিট অ্যানোটেশন, অনলি অ্যানোটেশনে শুধু ডেটটা এটা লিখ, চেঞ্জ করে দিতে পারছি। হ্যাঁ ধরেন আজকে আমাদের 10 তারিখ, এই অ্যাপ্লাই করে এডিট করে দিলাম, এটা চেঞ্জ করে দিলাম। এরপরে ধরেন আবার ক্রিয়েটে গেলাম, ক্রিয়েট থেকে কপি লাইন, তারপর ডিজিটাইজ লাইন, ডিজিটাইজ লাইন ধরেন আঁকা বাঁকা আমাদের লাইন দরকার, আঁকা বাঁকা লাইন, অথবা শেপ লাইন দরকার, এটা দিয়ে আমরা শেপ লাইনও করতে পারি, এই, ঠিক
ঠিক আছে, অথবা আপনার কার্ভ শেপ দরকার, ধরেন এই এগুলো প্র্যাকটিস করেন। হ্যাঁ, টুলসের কাজগুলো রাইট ক্লিক করলাম। এরপর ধরেন মিরর, মিরর মান হচ্ছে ধরেন আয়না, ধরেন পিতে গেলাম, জুম আসলাম, মাউসে কাজ করতে স্ক্রল হচ্ছে না, এটা আউট দিই, একটু ছোটো করলাম, ধরেন ছোটো করার পরে আমরা এখানে আসলাম, এখানে এসে মিরর, মিরর জিনিসটা কি, ধরেন এই লাইনটা আমরা এই পাশে শো করাবো, রাইট ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, চলে আসছে। এরপরে ধরেন সার্কল, সার্কল এই অপশন দিয়ে আমরা কি করতে পারি, এটা দিয়ে আমরা যদি ধরেন একটা প্যাটার্ন তৈরি করি, ধরেন এটা একটা সিঙ্গেল ফ্লাই প্যাটার্ন হলো, রাইট ক্লিক করলাম। এরপর ধরেন এখান থেকে যদি এই অপশন দিয়ে কার্ভ ইন্টারসেকশন, এখান আমরা থেকে কিন্তু মেজারমেন্ট চেঞ্জ করি নাই। হ্যাঁ হ্যাঁ রাইট, মেজারমেন্ট কোনো কিছু করি নাই। এরপর ধরেন এখান থেকে এসে এই শেপ ডিজাইন, এটা কি হয়ে গেল, একটা ফ্লাই প্যাটার্ন হয়ে গেল। আচ্ছা, মেজারমেন্ট হচ্ছে আপনার এডিটে যাবেন, এডিটে ইউজার এনভায়রনমেন্ট, এখানে যদি ক্লিক করেন আপনি, তাহলে আপনার মেজারমেন্টের অপশনটা আসবে, উপরেরটা হলো সেন্টিমিটার সিএম, আর নিচেরটা হচ্ছে ইম্পেরিয়াল, এটা হচ্ছে ইঞ্চি, এটুকুই, উপরেরটা সিএম, নিচেরটা ইঞ্চি। আর এখানে 2 থাকবে, 3 হবে না, হ্যাঁ 2 রাখবেন, এটা 2 রাখবেন, আর উপরেরটা হলো সিএম, নিচেরটা হলো ইঞ্চি, শেষ। জাস্ট এখানে সেভ দিয়ে দিবেন, সেভ দিয়ে কেটে দিবেন, শেষ। উপরেরটা সেন্টিমিটার, নিচেরটা সিএম, নিচেরটা হচ্ছে ইঞ্চি। এরপর ধরেন আবার যদি এডিটে যাই, এখান থেকে আমরা ধরেন আমরা এখন এখান থেকে একটা পিস বের করব কেটে, কেটে একটা পিস বের করতেছি, এটা একটু জুম করি, আচ্ছা তাহলে ক্রিয়েটে গেলাম, ক্রিয়েট থেকে ট্রেস, এই ট্রেস নিয়ে আমরা ক্লক ওয়াইজ ক্লিক করতে হবে, ক্লক যেভাবে আপনার সিরিয়াল মেনটেন করে। সিলেক্ট করবে না, না এখানে আমরা অটো কাজ করছি তো, এই জন্য আমরা আবার নতুন করে করি। ওখানে ওই আপনার এই অপশনটা দিলে, সার্কল দিলে ট্রেসিং নেয় না, ধরেন আমরা এটা ম্যানুয়ালে করব, এই ধরেন ধরলাম, এই ধরলাম, এই ধরলাম, ধরেন একটা শেপ প্যাটার্ন বানাইলাম, ঠিক আছে। বানানোর পর আমরা আবার ক্রিয়েট আসলাম, ক্রিয়েট থেকে ট্রেস, এখন কাজ করবে, রাইট ক্লিক ওকে, আবার রাইট ক্লিক ওকে, 2 বার নিতে হবে, ঠিক আছে। এরপর ধরুন আমরা এই সিঙ্গেল ফ্লাই থেকে একটা ডাবল ফ্লাই বানাবো, এই যে কপি ফিস ক্লিক করলাম, তারপর হচ্ছে ধরেন মিরর করে দিব, মডিফাইতে গিয়ে এই যে মিরর, জাস্ট এখানে ক্লিক করব, ঠিক আছে। এরপরে ধরেন আমরা যেহেতু সিঙ্গেল ফ্লাই থেকে বের করছি, আমরা লম্বাতে 1/2 ইঞ্চি বড় করে দিব, এরপর ধরেন উইতে আমরা 38 বড় করে দিব, সরি এখানে দিব 38। এটা হচ্ছে আমরা উইতে যখন বাড়াবো তখন ওয়াইতে কাজ করব, আর লেন্থ হচ্ছে এক্স হরিজন্টালে কাজ করবে, বুঝছেন। এখন এই কাজটা কোনটা দিয়ে করতেছি, এই যে পয়েন্ট, এই অপশনটা দিয়ে করতেছি, বাড়ানোর কাজটা, 0.38, ব্যাস, কথা হচ্ছেন ভাই, এই আর কি।
ধরেন আমরা একটা লুপ তৈরি করব, ক্রিয়েট রেক্টেঙ্গল লুপ। ধরেন আমাদের লম্বা হবে ধরেন 30 ইঞ্চি, সাধারণত 25 ইঞ্চি দিলে হয়। আর ধরেন -1.5 দেড় ইঞ্চি উইথ। ধরেন এখানে নাম লিখে দিব লুপ, LOOP লুপ। ওকে দিব, কথা হচ্ছে না? এরপর ধরেন আমরা একটা সেভ দিয়ে দিই। সেভ দিয়ে ধর রাইট ক্লিক করব, সিলেক্ট করব সবগুলো, রাইট ক্লিক আবার ওকে। ওকে, এখন আমরা যদি স্টোরে যাই, আমাদের স্টোরে এখানে ফিসগুলো আসে না। এখন কি করব, F5, এখানে কতগুলো ফিস চলে আসে, সবগুলো ফিস চলে আসে। এখন ধরেন এগুলো আপনি ডিলিট করতে চান, পারবেন ডিলিট করতে পারবেন, রাইট ক্লিক, এই যে ডিলিট। ঠিক আছে, এই এগুলো আবার জমা হবে কোথায়, এখানে জমা হবে। ডিলিট করলে এখানে জমা হবে, হ্যাঁ রিসাইকেলে জমা হবে। ধরুন এখানে একটা আপনার ওই CMNC আছে, এটা চেঞ্জ করবেন না, এটা যেভাবে আছে ওভাবে থাকবে। হ্যাঁ, এটা এখানে চেঞ্জ করবেন না, চেঞ্জ করবেন প্যাটার্নের মধ্যে চেঞ্জ করবেন। কথা হচ্ছে? ধরেন এখন সবগুলা পিস নিয়ে আমরা একটা মডেল করতে পারবো। হ্যাঁ, সবগুলো পিস ধরেন একটা গার্মেন্টের যে সমস্ত পিসগুলো থাকে সবগুলোকে আমরা একটা মডেলের মধ্যে নিয়ে আসতে পারবো। তারপরে দিয়ে কোয়ান্টিটি দিব, ধরেন ব্যাগের এই সেই বিস্তারিত দিয়ে আমরা ধরেন একটা সেভ করলাম কি ধরেন YASINES, জাস্ট একটা নাম দিয়ে সেভ করলাম। তাহলে এটা আমরা আবার F5 দেব, এই ধরেন মডেল হয়ে গেছে। ধরেন এখান থেকে আবার কি করব, রিনাম করলাম, আমরা এই নামটাকে কপি করলাম। ঠিক আছে, কপি করে রাইট ক্লিক করলাম, নিউতে গেলাম, অর্ডার। এখন আপনাকে নিয়ে যাচ্ছে হচ্ছে মার্কারে নিয়ে যাচ্ছে, বুঝছেন? দেখাচ্ছি আর কি একটু। হ্যাঁ, আমার অনেক পরে, এগুলো অনেক পরের কাজ, এগুলো অনেক পরের কাজ, জাস্ট আপনার শুরু শেষ আর কি। ধরেন এখানে হচ্ছে ফ্যাব্রিক উইথ ধরেন 50, ঠিক আছে। আর এখানে আসলাম, মডেলের মধ্যে আসলাম, আমরা যেটা এখন কপি নিয়েছি সেটা নিব। আর এখান থেকে ধরেন সাইজ নিব M সাইজ, ওকে দিয়ে আমরা এখানে ফ্যাব্রিক টাইপ নেই, জাস্ট সেভ আর প্রসেস। ঠিক আছে, সাকসেস। এখন ধরেন এখানে আসলাম, এই যে মার্কার হয়ে গেছে, মার্কার রাইট ক্লিক করলাম, কোথায় চল জেনারেট সেন্ড টু O2 মার্কার ইকুয়ানেস্ট। ধরেন এখানে আসলাম, এখান থেকে আমরা এখানে 2 মিনিট আছে, আমরা এটা 1 মিনিট করে দিলাম ফুল। তারপর হচ্ছে এখানে ফিলিপ, নো ফিলিপ, তো ইঞ্জিন 3 2 সব কিছু দিয়ে আমরা মার্কারটাকে সিলেক্ট করতে হবে। মার্কার কোথায় আছে, আমাদের মার্কার আছে হচ্ছে আপনার নামের ভিতর, এই যে মার্কার, সিলেক্ট করে ওকে দিলাম। ঠিক আছে, এখন আমাদের কোথায় নিয়ে গেল, মার্কারে নিয়ে গেল। আমি একটু রেকর্ডিংটা স্টপ করি, কারণ কারেন্ট চলে গেলে আবার